আপনি যে কোন জায়গায় ফুল কার পার্কিং, মেইন পাথ সবগুলো একটু দেখে দেখে নিলেন। দেন এখানে কি আছে সবগুলো একটু দেখে নিলে দেন আপনি যখন লিসেনিং শুনবেন তখন আপনার কাছে থাকবে এইটা কখন বলতেছে, এন্ড আপনি যে যে ওয়ার্ড গুলো শুনতেছেন এগুলো কোন জায়গায় আছে। ওইখানে কি যাবেন, একটু ডানে বামে একটু দেখবেন কোন কোন জায়গায় কি আছে, ডান বাম লেফট রাইট ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ ইউ, অ্যাবভ দ্য, সবগুলো একটু ফলো রাখবেন কোন জায়গায় কি বলতেছে, আনসার গুলো অটো পেয়ে যাবেন। সো শুরু করি আমরা লিসেনিং ইন্ট্রোটা। সো এখন You have some time to look at questions 15 to 20. এগুলো একটু দেখেন 1 মিনিটের ভিতরে 15 থেকে 20 পর্যন্ত আনসার দেওয়া যাবে। Now listen and answer questions 15 to 20. Now let me give you some idea of the layout of the farm. The building where you bought your tickets is the new barn immediately to your right. And we're now at the beginning. First of all, he said that আপনি যেখানে আছেন নিউ বার্নটা এটা আপনার রাইটে আছে, দ্যাটস মিন আপনার ডিরেকশনটা হলো এইখানে, আপনি এখানে আছেন। সো এখান থেকে আমরা নেক্সট স্টেজ যাই বলবে, সো এখান থেকে শুরু হচ্ছে The main path to the farmland. And of course, the car park is on your left. The scarecrow you can see in the car park in the corner beside the main path is a traditional figure for keeping the birds away from crops. 15 নম্বরটা আনসার কোন জায়গায়? সবাই তাড়াতাড়ি আনসার দেন। Career corner plus, that's the reason F. And as well he said কিন্তু beside, পাশে, মেইন পাথ, পাশে, মেইন পাথের পাশে, মেইন পাথের পাশে কিন্তু এইটা না, এটা কিন্তু অনেকটা দূর। পাশে কোনটা আছে? এইটা। as well as কর্নার অফ দা কার পার্ক, কর্নার বলতে এখানে কিন্তু একটাই কর্নারে কিন্তু একটাই আছে। তো আনসার গুলো এইভাবে দেখবেন, এখানে কিন্তু 3টা কিওয়ার্ড বলছে, একটা কর্নার, 2টা বিসাইড। আমি যেগুলো ওয়ার্ড দিছি এগুলো কিন্তু এখানে কিন্তু আছে, দেখেন কর্নার বিসাইড, এখানে এই জিনিসগুলো বলতেছে। সো যদি আপনি নাও বুঝেন কোন জায়গায় কর্নার, দেখবেন কি আছে মেইন পাথের সাথে আইডিয়া করবেন আপনি, এইখানে কিন্তু এগুলো পাবেন না। সো দ্যাটস ওয়াই আপনার আনসারটা হলো এফ। এফ ছাড়া কি কেউ দিবেন অন্য কিছু? না স্যার। ওকে, সো ভেরি গুড, সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখন আমরা নেক্সট এইটা কোথায় আছে আমরা আনসারটা দেখব। But our scarecrow is a permanent sculpture. It's taller than a human being, so you can see it from quite a distance. If you look ahead of you, you'll see a maze. It's opposite the new barn, beside the side path that branches off to the right, just over there. Okay, so এটা কোথায় বলছে মাইজ? জি নাম্বারটা স্যার, অপোজিট বলছে। ওকে, নিউ বার্নের অপোজিট। এখানে সবচেয়ে যে আপনার যেটা সবচেয়ে বড় যে জিনিসটাই বলে দিচ্ছে নিউ বার্নের অপোজিট। সো নিউ বার্নের অপোজিট আসলে এটা কোনো মানে এত কিছু ভাবার কিছু নাই যে আনসারটা কি হবে, এখানে একটাই আছে। সো আপনার আনসারটা ইজিলি পেয়ে যাবেন। ও সো এর আগে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, একটা কোশ্চেন, যেটা হচ্ছে উনি যেটা বলছে যে বিসাইড দ্য সাইড পাথ দ্যাট ব্রাঞ্চেস অফ, মানে ব্রাঞ্চেস অফ বলতে এখানে কি অন্য কোনো ব্রাঞ্চেস তার নাই এরকম কিছু একটা? এখানে আসলে এগুলো আপনাকে ওই যে কনফিউশন করার জন্য সাইডটা, এটা সাইড বলতে কিন্তু এই পাশে হতে পারে এই পাশে হতে পারে। প্রথম যেটা আপনাকে প্রথমে বলে দিচ্ছে অপোজিট অফ নিউ বার্ন, দেন আপনাকে বলছে যে কনফিউশন করার জন্য আনসারটা ঘোরানোর জন্য বিসাইড দা সাইড পাথ এন্ড ব্রাঞ্চেস এগুলো আপনাকে বলে। দেন পরবর্তীতে এই যে ক্যাফে, এই ক্যাফে কিন্তু পরবর্তী আনসারটা ক্যাফের সাথে রিলেটেড থাকবে, বুঝতে পারছেন? প্রথমটা কিন্তু সরাসরি এটা বলে দিচ্ছে, দেন এখন কিন্তু এখন স্টার্ট করলে দেখবেন ক্যাফে রিলেটেড আনসার বলতেছে, বুঝা গেছে? সো একেবারেই আপনি যখন শুনবেন তখন আপনি মাথায় রাখবেন যে একবারে 100% মিলতেছে কোনটা, এটার সাথে আমার মানে আমার মন বলতেছে যে এইটাই আনসার হবে, এন্ড যেটা আপনার কিছু কিছু লাগতেছে যে আমার কিছু কনফিউশন আছে এইদিকে হতে পারে, দ্যাটস মিন এটা আনসার এটা বলছে। আমরা পরবর্তীটা শুনি। মেলস ইজ অপোজিট দ্য নিউ বার্ন বিসাইড দ্য সাইড। ওই যে এই লাইনটা আপনারা দেখেন, আমার এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, সাবটাইটেলটা একটা এখানে আসে। জি স্যার। অপোজিট দা নিউ বার্ন, এই যে অপোজিট দা নিউ, এটা একেবারেই ক্লিয়ার বলে দিছে। বিসাইড সাইড পাথ, এই যে সাইড পাথের পাশে,
beside the side path. And then আমরা পরের আনসারটা এখন Branches off to the right, just over there. The maze is made out of hedges which are too tall for young children to see over them, but it's quite small, so you can't get lost in it. Now, can you see the bridge crossing the fish pool further up the main path? If you want to go to the cafe, go towards the bridge and turn right just before it. Walk along the side path and the cafe's on the first bend you come to. The building was originally the schoolhouse and it's well over a এই নাম্বারটা আনসার কেন হয়েছে বুঝতে পারছেন? এখানে লিখিয়ে জি দিচ্ছি স্যার আপনাকে দেখেন এখানে প্রথমে নিচ্ছে, দেন এক লাফে আপনাকে এখানে নিয়ে গেছে। যে আপনারা যে দেখতে পাচ্ছেন বলতেছে দেখেন এখানে একটা ব্রিজ আছে, তো ব্রিজে আপনি যখন আছেন, আপনি যদি ক্যাফেতে যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ফার্স্টে প্রথমেই যে রাইট একটা রোড আছে ওইদিকে আপনাকে এন্টার করতে হবে, এন্ড এদিকে ঢোকার পর ফার্স্ট প্রথমেই যেটা পাবেন সেটা হলো আপনার ক্যাফে। সো এখানে আমি এইটা ক্রস, আমি আরেকটা জিনিস করব যেটা হয়ে যায় সেটা আমি ক্রস দিয়ে রাখবো, তাহলে কি হবে আমার কনফিউশনটা, মানে এইগুলো কিন্তু এনি মিনিট অটো হয়ে গেল, এগুলো আর আপনার বারবার ট্রাই করতে হবে না, দেখতে হবে না। সো এগুলো এইটা আমার শেষ, আমি ক্যাফেটা বললাম যে ক্যাফে এটা। এটা ক্লিয়ার বোঝা গেছে? কারো প্রবলেম আছে এটা কেন? নো স্যার ওকে, দ্যাটস মিন আমি বুঝলাম সবাই বুঝলাম। আমরা না পরে দিকে আনসার দেখব কি হয়, পরেরটা কি এটা বার্ন, ব্ল্যাক বার্ন, এটা কোথায় আছে আমরা দেখবো এখন। 100 years old. As you may know, we run skills workshops here, where you can learn traditional crafts like woodwork and basket making. You can see examples of the work and talk to someone about the courses in the black barn. If you take the side path to the right here, just by the new barn, you'll come to the black barn, just where the path first bends. Now, I mustn't forget to tell ওকে, এটার আনসার কোনটা হয়েছে বুঝতে পারছেন? এইচ এইচ এইচ। হ্যাঁ স্যার, এইচ স্যার। আমি যদি আনসার স্যার আমি বুঝতে পারিনি, ক্লিয়ার না স্যার, আরে একবার যদি বুঝিয়ে দিতেন। আমি আপনাকে এইদিকে নিচ্ছি, এইদিকে আমার প্যানটা একটু ফলো করবেন, এইদিকে নিয়ে আপনাকে এটা আনসার বলছি, দেন আপনাকে এইখান থেকে লাফ দিয়ে আপনাকে এইদিকে আনছে। এই নিউ বার্নের যে রোডটা আছে যখন আপনি সাইড পাথের দিকে যেতে থাকবেন তখন আপনি ফার্স্ট বেঞ্চ যেটা আছে ওইটা হবে আপনার ব্ল্যাক বার্ন। সো সেই ক্ষেত্রে আপনার আনসারটা এইটা হয়েছে, বুঝে গেছে? আপনি যখন প্রথমে এইখানে নিচ্ছে আপনাকে এইখান থেকে ওই যে বললাম না আপনার স্পিকারের সাথে সাথে আপনার মাথাও ঠিক ওই দিকে ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি বুঝবেন না, ট্র্যাকলেস হয়ে যাবেন এন্ড ম্যাপটা কিছুতেই বুঝবেন না। আপনি এখানে ছিলেন প্রথমটায়, আপনাকে এখান থেকে একটা দেন আপনাকে আবার এখানে নিছে, এখানে নেওয়ার পর আপনাকে আবার এখান থেকে একটা ফার্স্ট দিছে, আপনাকে দেন পরবর্তীতে কি করছে এখানে আনছে নিউ বার্ন থেকে। আপনি যখন সাইড পাথের দিকে যাবেন তখন প্রথমেই যেটা পাবেন সেটা হলো ব্ল্যাক বার্ন। তো এই হলো আনসারের, তারা এইভাবেই আসলে আনসার গুলো বলে আর কি। সো আমরা পরের আনসারটা খুঁজি, পিকনিক এরিয়াটা কোন জায়গায় আছে আমরা একটু দেখবো। tell you about picnicking, as I can see some of you have brought your lunch with you. You can picnic in the field, though do clear up behind you, of course. Or if you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. There's a covered picnic spot on the right. And the last thing to mention is Fiddy House itself. From here, you can cross the bridge. ওকে, সো এটার আনসার কি হয়েছে? সি নাম্বার বিকজ দেখেন আপনাকে বলতে, আপনি যদি এটা পাস করেন, পাস করে যাওয়ার পর আপনার প্রথমেই যে রাইট দিকে যেটা পাবেন সেটাই হলো পিকনিক এরিয়া যেটা। সো খুব ইজিলি আনসারটা বলছে, ওই যে আপনি যদি আপনার অডিওর সাথে সাথে চলতে পারেন আনসার পাবেন, এটা গ্যারান্টি। বাট এনি হাউ আপনি তার কথা বুঝতে পারেন না, দেখেন আপনাকে কনফিউশন, আপনি যাতে প্র্যাকটিস হয়ে যান সেই জন্যই আপনাকে কিন্তু বারবার বিভিন্ন জায়গায় নিচ্ছে। প্রথমে আপনি এখানে রেখে আনসার দিচ্ছে, দেন আপনাকে এখান থেকে এখানে আনসার দিচ্ছে, দেন আপনাকে কি করছে আবার এখানে আনছে, এখান থেকে আনসার দিয়েছে। এখন একেবারে আপনাকে ব্রিজটা পার করে বলছে যে আপনার ডান দিকে যেটা পাবেন সেটাই পিকনিক এরিয়া। সো ফলো না করলে আসলে ওই যে পারবেন না, ওই যে রাইট রং কোন দিকে, আপনি তখন এই দিকে রাইট খুঁজবেন। সো এই জিনিসগুলো লক্ষ্য করা খুবই ইম্পর্টেন্ট ফর ইউ। এন্ড লাস্টের যেটা আনসার আছে আপনারা দেন, আমি বলতেছি না, লাস্টের এক্সপ্লেনেশন কি হবে এটা আমি আপনার কাছ থেকে জানবো, সবার কাছ থেকে এটাই কথা। Then walk along the footpath through the field
to the left of the farmyard. That pretty house itself. From here, you can cross the bridge, then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house, and it'll give you a lovely view of it. It's certainly worth a few photographs, but as it's a private home, I'm afraid you can't go inside. Right. Well, if you're ওকে, তো লাস্টের আনসার কি হয়েছে? এ নাম্বারটা স্যার, ফুটপাথ। এক্সপ্লেনেশনটা একটু দেন কেন? স্যার রাইট সাইড লেফট সাইড মানে যা বুঝলাম যে ব্রিজের অপোজিট সাইডে বুঝেছি এরকম লং লং রোড ফুটপাথ এখানে উল্লেখ করে দিয়েছিল। হুম, স্যার উনি বলেছে যে ফুটপাতে সোজা যেতে হবে লং সাইড, দেন রোডে যখন আমরা রিচ করব দেন হুম। আমরা লেফটে যাব, লেফটে যে স্থানটা পাবো এটাই হচ্ছে এ। দ্যাটস দ্য রিজন আনসার এ। ভেরি গুড, গুড এক্সপ্লেনেশন। আর কারো? স্যার আমার কাছে যেটা মনে হচ্ছে উনি বলছে যে ব্রিজটা ক্রস করার পরে বামের দিকে একটা ফুটপাথ আছে, তুমি এটা বরাবর যাও এবং বরাবর শেষে গিয়ে তুমি দেখবা যে একটা ইয়ে আছে, মানে যেটা বলছে আর কি ওইটা স্যার আর কি, মানে নামটা হচ্ছে পিটি হাউস মেবি। পিটি হাউস। হ্যাঁ প্রিটি হাউস স্যার। তো এই যে সেম এক্সপ্লেনেশনটা আপনারা এক একজন এক এক রকম করে বলতেছেন, সো এটাই কিন্তু প্যারাফ্রেজিং। এন্ড তারা কিন্তু আলটিমেটলি আমরা সবাই বুঝতেছি কি বলতে চাচ্ছে আর কি, আপনারা কি বলতে চাচ্ছেন এটা বুঝতেছি। এইটাই আসলে আয়াস। আয়াস বলতে এইটাই ডিফারেন্ট কিছু। সো আপনারা যখন অডিওর সাথে সাথে চলতে পারছেন তখন কিন্তু এটা খুব ইজিলি ছয়ে ছয়ে পাইতে পারবেন, পাওয়া কোনো অসম্ভব কোনো কিছু না। বাট আনফরচুনেটলি যদি আপনি এখানে একটা ধরতে না পারেন, আপনি এখান থেকে দেন ফাস্ট মুভ না করতে পারেন, তখন কিন্তু ওই যে ম্যাপটা ধরা খুবই খুবই হার্ড। অ্যান্ড ম্যাপটাই কিন্তু আপনার অনেক স্টুডেন্ট আছে যারা আসলে ম্যাপের জন্য অপেক্ষা করে থাকে যে আমার এক্সামে কখন ম্যাপ আসবে। আর কিছু স্টুডেন্ট আছে যারা আসলে ওই যে ভয় পেয়ে আসছে আর এইটাকে টাচই করে না। তারা এই যে এত বড় একটা সুযোগ যদি এটা আসে আসলে মানুষে 6 পায়, 7 8 মানে এইটা পাওয়া তো একেবারে ইজি অন্যগুলো থেকে। আপনি দেখেন এমসিকিউ এই জায়গায় হয়তো আপনার সেকশন এটা 2 তে বা 3 তে থাকে, তো এমসিকিউ দিত এই জায়গায়। এগুলো থেকে আপনি আনসারটা এখানে বলেই দিতে, অথবা ম্যাচিং ইনফরমেশন দিত, ইনফরমেশন ম্যাচ করা, এইগুলো থেকে তো এটা খুবই ইজি। সো ম্যাপটাকে সবাই, আজকে লাস্ট ক্লাস ছিল ম্যাপের, এখন ম্যাপটা কিভাবে সলভ করা লাগে একজন বলছিলেন দেখানোর জন্য। আমি ওয়ার্ড দিয়েছি এন্ড দেন কিভাবে এক্সপ্লেন করতে হয় এবং একটা বেটার হয়, তখন আপনি ওয়ার্ড গুলো বুঝতে পারবেন। তো আশা করি ম্যাপের আর কোনো প্রবলেম হবে না, সবাই মোটামুটি এখন এইটা নিয়ে এটা কিন্তু বাসায় নিজে প্র্যাকটিস করতে পারবেন। আর নেক্সট ভিডিও গুলো দেখে আমাদের ট্রাকে চলে আসতে পারবে। তো সবাই এইগুলো শেয়ার দিবেন and, যদি তাদের আপনাদের মাধ্যমে একজনের হেল্প হলো তো আপনাদেরই ভালো, তারা শিখতে পারলো, বিকজ ইটস টোটালি ফ্রি ফর এভরিওয়ান। সো দেখা হবে কালকে ক্লাসে। এই যে এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, and goodbye for today.